হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব বাঙালির সবচেয়ে প্রিয় পিঠা, তেলের পিঠা বা পোয়া পিঠা তৈরির রেসিপি। একদম সহজে ঘরোয়া উপকরণে কিভাবে ফুলকো ফুলকো বলের মতো পোয়া পিঠা তৈরি করা যায় সেই রেসিপিটি আজকে শেয়ার করব। সব রকমের টিপস অ্যান্ড ট্রিক্স সহ আজকের রেসিপিটা শেয়ার করব। এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখলে বাচ্চারাও পারবে পারফেক্ট পোয়া পিঠা তৈরি করতে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই ফুলকো ফুলকো পোয়া পিঠাগুলো কিভাবে তৈরি করছি। প্রথমে আমরা চিনির প্রিপারেশনটা করে নিব। তার জন্য এখানে দেখুন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এই প্যানটার মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। এখন এই চিনির মধ্যে আমি অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ পানি। মানে এখানে আমি যতটুকু চিনি নিয়েছি ঠিক ততটাই পানি অ্যাড করছি। এখন একটা হাতের সাহায্যে অনবরত নেড়ে চেড়ে চিনির সাথে পানিটাকে খুব ভালোভাবে আমরা মিশিয়ে নিব। বন্ধুরা, অনেকেই কিন্তু বলে থাকেন পোয়া পিঠা তৈরি করতে গেলে হয় না। যারা একদমই পোয়া পিঠা তৈরি করতে পারেন না তারা কিন্তু এভাবে পোয়া পিঠা তৈরি করে নিতে পারেন। আমার এই পদ্ধতিতে পোয়া পিঠা তৈরি করলে পিঠা কিন্তু একটিও নষ্ট হবে না। প্রতিটি পিঠা বলের মতো ফুলবে। দেখুন নেড়ে চেড়ে আমি চিনির সাথে পানিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এই পানিটা খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন চিনির পানিটা কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিব আর এই পানিটাকে আমরা ঠান্ডা করে নিব। তবে এই চিনির পানিটা কিন্তু আমরা একেবারে ঠান্ডা করে ফেলবো না, হালকা কুসুম গরম অবস্থায় রাখবো। এখন আমরা পোয়া পিঠার ব্যাটারটা তৈরি করে নিব। তার জন্য এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি। এখন এই মিক্সিং বোলটার মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ চালের আটা। এখানে আমি আতপ চালের আটাটা নিয়েছি। আপনারা চাইলে কিন্তু পোলাওর চালের আটা দিয়েও পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ গমের আটা। এখানে আটার পরিবর্তে ময়দাও দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। তারপর পিঠার স্বাদটাকে বাড়িয়ে তোলার জন্য অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ নারকেল কোরানো। তারপর অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ লবণ বা স্বাদ অনুযায়ী। অনেকেই আছেন মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না, তারা কিন্তু লবণটাকে স্কিপ করতে পারেন। তবে অল্প পরিমাণ লবণ অ্যাড করলে মিষ্টি খাবারের টেস্ট কিন্তু বেড়ে যায়। এখন আমি হাত দিয়ে এই সব কিছু উপকরণ খুব ভালোভাবে মেখে নিব। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন সবকিছু উপকরণ আমাদের খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমরা যে আগে চিনিটা গুলে রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি। পানি অ্যাড করা হয়ে গেলে এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। পিঠার জন্য এই ব্যাটারটা তৈরি করার ক্ষেত্রে পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে অ্যাড করতে হবে আর ব্যাটারটাকে আমাদের তৈরি করে নিতে হবে। প্রথমে বেশি পরিমাণ পানি অ্যাড করে ফেললে ব্যাটারটা কিন্তু লুজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তবে আজকে আমি যে পরিমাপে পিঠা বানাচ্ছি এই পরিমাপে যদি আপনারা পিঠা তৈরি করেন প্রতিটি উপকরণ একই রকম দিলে ব্যাটারটা একদম পারফেক্ট হবে আর পিঠাগুলো কিন্তু একদম ফুলকো ফুলকো হবে। সবারই কিন্তু একটা কমন কোশ্চেন থাকে পোয়া পিঠা তৈরি করার ক্ষেত্রে, সেটা হলো ব্যাটারটা পারফেক্ট ভাবে হয় না। আপনি যদি ব্যাটারটা পারফেক্ট ভাবে তৈরি করতে না পারেন তাহলে কিন্তু পিঠাগুলো ফুলবে না। তাই আমার আজকের রেসিপিটা ফলো করে দেখতে পারেন। এই রেসিপি ফলো করলে আপনার পিঠা হবে অনেক বেশি ফুলকো আর অনেক বেশি সফট। বন্ধুরা, দেখুন আমার কিন্তু ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি পোয়া পিঠার এই ব্যাটারের ঘনত্বটা একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন পোয়া পিঠার জন্য ঠিক এরকম ঘনত্বের একটা ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। পিঠা তৈরি করার জন্য ব্যাটারটা আমাদের একদম পারফেক্ট ভাবে রেডি। এখন এই ব্যাটারটাকে আমাদের রেস্টে রাখতে হবে। তার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 30 মিনিটের জন্য। হাতে যদি অনেক বেশি সময় থাকে তাহলে 1 থেকে 2 ঘন্টাও রাখতে পারেন। এতে করে পিঠার রেজাল্ট কিন্তু আরো বেশি ভালো হবে। 30 মিনিট পর আমি পিঠাগুলো আপনাদের মাঝে তৈরি করে দেখাবো। ফিরে এলাম 30 মিনিট পর। এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। কিছুক্ষণ রেস্টে রাখার পর এই ব্যাটারটা কিন্তু আমাদের আরো একটু ঘন হয়ে গিয়েছে আর এরকম ঘনত্বের ব্যাটারি কিন্তু আমাদের পিঠার জন্য তৈরি করতে হবে। দেখুন পিঠার ব্যাটারটা ঠিক এরকম হয়েছে। এখন আমরা পিঠাগুলোকে বানাতে চলে যাব। তার জন্য এখানে দেখুন আমি পিঠাগুলো বানানোর সুবিধার্থে এরকম একটা কাপ নিয়েছি আর এটার মধ্যে পিঠার ব্যাটারটাকে নিয়ে নিচ্ছি। পোয়া পিঠা বানানোর ক্ষেত্রে এভাবে যদি কাপের মধ্যে ব্যাটারটা নিয়ে নেওয়া হয় তাহলে পিঠাগুলো তেলের মধ্যে দিতেও সুবিধা হয় আর পিঠাগুলো কিন্তু একই শেপের হয়। চাইলে একসাথে 2 থেকে 3টি কাপের মধ্যে এরকম ভাবে ব্যাটারটাকে নিয়ে নিতে পারেন। আবার চাইলে চামচের সাহায্যেও ব্যাটারটা তেলের মধ্যে দিতে পারেন। যার যেভাবে সুবিধা হয় পিঠাগুলো বানিয়ে নিলেই হয়ে যাবে।
তারপরে এখানে দেখুন পোয়া পিঠা ভাজার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর এখানে আমি কালো তেলযুক্ত একটা কড়াই নিয়েছি, যেটা মাছ ভাজার ক্ষেত্রে আমরা সবসময় ব্যবহার করে থাকি। এখন এই কড়াইটার মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এখন এই তেলটা আমাদের খুব ভালোভাবে গরম করে নিতে হবে। আপনি যদি হালকা গরম তেলে পোয়া পিঠার ব্যাটার দেন তাহলে কিন্তু পিঠাগুলি একদমই ফুলবে না। তাই তেলটাকে আমাদের খুব ভালোভাবে গরম করে নিতে হবে। আবার তেলটাকে কিন্তু অতিরিক্ত গরমও করা যাবে না, তাহলে কিন্তু পিঠাগুলো সঙ্গে পুড়ে যাবে। তেলটা আমাদের খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে আমি কিছুটা পরিমাণ ব্যাটার দিয়ে দিচ্ছি। আর পিঠাটার সাইড দিয়ে আমি অল্প অল্প তেল ছড়িয়ে দিচ্ছি, এতে করে পিঠাটা দ্রুত ফুলে যাবে। পিঠাটার একটি পাশ হয়ে এলে আমি পিঠাটাকে উল্টে দিব। পিঠাটার দুটি পাশ উল্টে পাল্টে আমি একটু লাল করে ভেজে নিব। দেখুন পোয়া পিঠাটা খুব সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এখন পিঠাটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিব। পিঠাটা প্লেটের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আরো একটি পিঠা আপনাদের মাঝে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তেলের মধ্যে আবারও অল্প পরিমাণ ব্যাটার দিয়ে দিচ্ছি। আর দেখুন ব্যাটারটা তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই কত সুন্দর পিঠাটা ফুলে উঠেছে। এখন পিঠাটাকে আমি উল্টে দিব। আর উল্টে পাল্টে এই পিঠাটাকেও আমরা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। বন্ধুরা, যারা কখনো পোয়া পিঠা তৈরি করেনি তারা কিন্তু আমার আজকের রেসিপিটা ফলো করতে পারেন। এই রেসিপি ফলো করলে প্রতিটি পিঠা হবে অনেক বেশি ফুলকো, আর পিঠাগুলো হবে অনেক বেশি সফট, নরম, তুলতুলে। আপনি যদি একবার এই পোয়া পিঠাগুলো কাউকে বানিয়ে খাওয়ান, সে আপনার পিঠার প্রশংসা করতে বাধ্য হবে, এতটাই টেস্টি হয়। বন্ধুরা, আবারও বলছি, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা দেখুন, আমার আরো একটি পিঠা তেলের মধ্যে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই পিঠাটাকে আমরা একটা প্লেটের মধ্যে নিয়ে নিব। আর একইভাবে বাকি সবগুলো পিঠা আমরা অফ স্ক্রিনে তেলের মধ্যে ভেজে নিব। এখন বাকি সবগুলো পিঠা আমরা অফ স্ক্রিনে তেলের মধ্যে ভেজে নিব। সবগুলো পিঠা তেলের মধ্যে ভাজা দেখালে ভিডিওটা কিন্তু অনেক বেশি লং হয়ে যাবে। তাই পিঠাগুলো ভেজে নেওয়ার পর আমি আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিব। বন্ধুরা দেখুন, সবগুলো পিঠা আমাদের ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর সবগুলো পিঠা আমি একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন প্রতিটি পিঠা কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। পিঠাগুলো যেমন ফুলকো ফুলকো হয়েছে তেমনি ভিতরটাও কিন্তু একদমই কাঁচা থেকে যায়নি। এই পোয়া পিঠাগুলো আপনি একবার যদি বানান তাহলে কিন্তু দ্বিতীয়বার আবারও বানাবেন। আর এই পিঠাগুলো আপনি যাকেই খাওয়াবেন সেই কিন্তু প্রশংসা করবে। একটা খাওয়ার পর আরো একটা কিন্তু চেয়ে খাবে। আমি একটি পিঠা আপনাদের মাঝে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি, ভিতরটাও কত সুন্দর হয়েছে। আশা করছি আমার আজকের পোয়া পিঠার রেসিপি সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।